হ্যালো ফ্রেন্ডস, দিবাস ড্রয়িং বক্সে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে অন্যরকমভাবে একটি গণেশের পেন্টিং শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে পেন্সিলের সাহায্যে একটি স্কেচ করে নিতে হবে। এখানে তোমরা যে কোনো পেন্সিল ইউজ করতে পারো। প্রথমে একটা পেন্সিলে স্কেচ করে নিতে হবে। তার সুর, কান, উপরের একটু মুকুট টাইপের হালকা করে একটু করে নিতে হবে। আস্তে আস্তে করে পেন্সিলের সাহায্যে করে নেব। কালার করার আগে পেন্সিলটা করে রাখলে ভালো, কিন্তু আমি তোমাকে বলেছি যে আজকে একটু আলাদাভাবে করব, তাই এখানে শেডিং নয় কালারই করব। তাই প্রথমে এক একটা পার্ট করে নিচ্ছি, কিন্তু এখানে বুঝতে পারছো, দেখছো যে সাধারণভাবে যেরকমভাবে হয়ে থাকে সেটা নয়, একটু আলাদা ধরনেরই হচ্ছে। প্রত্যেকটা পার্ট এক একটা আলাদা করে। পা দুটো যেরকম একটু বিচ্ছিন্নভাবে দেখতে পাচ্ছ, হাতের আঙুলগুলো, চোখটা, আইব্রো সেরকমভাবে সুন্দরভাবে করে নিচ্ছি। তারপর এখানে কালারটা দেবো। ফেব্রিকের অ্যাক্রিলিক কালারটা ইউজ করেছি। প্রথমে রেড, হোয়াইট আর ইয়েলো দিয়ে একটু হালকা জল দিয়ে ব্রাশের সাহায্যে পুরোটা ব্লেন্ড করে নিতে হবে। আস্তে আস্তে পুরোটা ব্লেন্ড করে নিতে হবে। এরকম যেরকমভাবে করা হচ্ছে লেফট অ্যান্ড রাইট করে পুরোটা ব্লেন্ড করতে হবে। এটা ব্লেন্ড করা হয়ে গেলে এবারে ডিপ গ্রিন কালারটা দিয়ে এই যে পেন্সিল শেডিংটা আমরা করেছিলাম সেটার উপর একটু আউটলাইনে দেবো। ডিপ গ্রিন কালারটা নিয়েছি, এখানে ফেব্রিকের অ্যাক্রিলিকের ডিপ গ্রিনটা নিয়েছি। এবার পুরোটাতে যেরকমভাবে পেন্সিলে করা ছিল সেভাবে পুরোটাতে এবার আউটলাইন দিয়ে দেবো। প্রত্যেকটা পার্ট আস্তে আস্তে করে করেছি, আর তোমরা একটু আস্তে আস্তে ধৈর্য নিয়ে করো যাতে খারাপ না হয়ে যায়, কারণ কি একটা কালার না শুকালে আরেকটা দেওয়াটা অসম্ভব ব্যাপার। তাই দেখো, লক্ষ্য রেখো হাতে না লেগে যায়। হাতে যদি লেগে যায় তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা যেটা হয়ে গেছে সেটা কিন্তু পুরোটা খারাপ হয়ে যাবে। তোমরা এখান থেকে হয়তো বুঝতে পারছো, ব্যাকগ্রাউন্ডটা দেখো কোথাও লাল, সাদা, হলুদের মিক্সআপটা একটা অন্য ধরনের হয়েছে। আর চারিদিকে মাস্কিং টেপ ইউজ করেছি। তার ফলে কী হচ্ছে, যখন আমরা কালারটা ওঠাবো, মানে কালারটা হয়ে গেলে যখন আমরা টেপটা উঠাবো তখন কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে, কিন্তু কোনো জায়গায় কালার লেগেও থাকবে না, কিছু না, হোয়াইটই থাকবে। এরকমভাবে তোমরাও টেপ লাগিয়ে নিতে পারো। টেপ লাগিয়ে নিলে কী হবে, তাহলে কোনো জায়গায় যদি কালারটা বেরিয়েও যায় সেটা পরে বোঝা যাবে না। টেপটা উঠিয়ে দিলে সুন্দরভাবে আবার সাদাটা থাকবে। আর লাইনও মেনটেন হয়, যেটা আমাদের এমনি অসুবিধা হয়ে যায় অনেক সময় করতে। এবার প্রত্যেকটাতে আগে আউটলাইন দিয়ে দেবো। প্রত্যেকটা পার্ট প্রায় অনেকটাই আমাদের হয়ে গেছে। এবার ডিপ গ্রিনটা দিয়ে আস্তে আস্তে করে প্রত্যেকটা আউটলাইন দিয়ে দিতে হবে। শুধু আউটলাইন, আর কিন্তু আমরা ব্লেন্ডও করবো না, কোনো কিচ্ছু না, শুধু আউটলাইন দেব। একটু যখন জলের প্রয়োজন হবে জলটাও দেব। এরপরে লাইট গ্রিনটা দিয়ে হালকা করে একটু কোনো কোনো জায়গায় আমরা একটু স্প্রেড করে দেবো। হালকা করে, পুরোটাতে না, কিছু কিছু জায়গায় যেখানে যেখানে দরকার। আর একটা সাইড করে করেছি, দেখতে পাচ্ছ তোমরা হয়তো। একটা পার্ট লেফট সাইডটা বেশি করে ফোকাস দিয়েছি, নিচের দিকটা নয়, লেফট সাইডে করে সব কিছুরই। আর পায়ের মিডলে যে ফাঁকটা রয়েছে সেখানটাতে পুরোটাই ফিল করে দিয়েছি। উপরের মুকুটটাতেও হালকা প্রায় পুরোটাতেই ফিল করে দিয়েছি। এইভাবে আস্তে আস্তে পুরোটাতেই দিয়ে দিতে হবে, পুরো ছবিটার মধ্যেই। দেখতে পাচ্ছ এর মধ্যে একটা মাছিও চলে এসছে, ওটা চলে গেল। এরপর যে যে জায়গাগুলো একটু মনে হচ্ছে ফাঁকা রয়ে গেছে সেগুলোতে আরেকবার দিয়ে দিচ্ছি। আর যে আঙুলগুলো রয়েছে সেটা তো ফিল করে দিচ্ছি। এবার ব্ল্যাক কালারটা নিয়ে গ্রিন কালারের পাশটা দিয়ে, যে ডিপ গ্রিনটা দেওয়া হয়েছিল ফার্স্টে আউটলাইনের মতো, সেটার পাশটা দিয়ে হালকা করে শুধুমাত্র লেফট সাইডে একটু ডার্ক করে দিচ্ছি। তাই একটু বেশি বোঝা যাবে, যেটাতে একটু মনে হচ্ছিলো ডিপ গ্রিনটা দিলেও কালারটার একটু অভাব লাগছিলো, যেটার জন্য বোঝা যাচ্ছিলো না ঠিক ছবিটাতে। চোখটাতে কিন্তু আমি লাইট গ্রিন ইউজ করিনি। এরপর ব্ল্যাক পেনের সাহায্যে পুরোটাতে ডিজাইন করে নেবো। আস্তে আস্তে দেখতে পাচ্ছ দুই পাশে দুটো কানের যে যেরকম ধরনটা রয়েছে সেই রকমভাবে এই গোল করে আবার গোল করে যেভাবে ডিজাইনটা করছি দেখো, তোমরা বুঝতে পারবে। আস্তে আস্তে ফিল করে দিতে হবে। এখানে তোমরা ব্ল্যাক জেল পেন ইউজ করতে পারো, আবার নর্মাল পেনও ইউজ করতে পারো, নর্মাল ব্ল্যাক পেন। আমি প্রথমে আগে জেল পেনটা ইউজ করেছিলাম, কিন্তু ওখানে দেখলাম একটু স্পিড হয়ে যাচ্ছে, সেই জন্য আবার নর্মাল পেন দিয়ে ইউজ করছি। তোমরা বুঝতেই পারছো, দেখো পেনটা আগে যেটা ছিল সেটা নেই, চেঞ্জ হয়ে গেছে। আগে জেল পেন ইউজ করেছিলাম, কিন্তু জেল পেনটা একটু হাত লাগলেই স্পিড হয়ে যাচ্ছে, আর অনেকক্ষণ থাকলে একটু হাতেও লেগে যাচ্ছে, শোকাতেও লেট হচ্ছে।
তার জন্য নর্মাল পেন দিয়ে করবে আরও বেশি ভালো হচ্ছে আর বেশি লাস্টিংও হবে। জেল পেনটাকে একটু হাত দিলেই চলে যাবে, যেহেতু এটা ফেব্রিক কালারের উপরে ইউজ করা হয়েছে না, প্লাস্টিকের মতনই একদম পেপারটা হয়ে গেছে। পেপারটা টানছে না, কালারটা কোনো কিছুই টানবে না, সেজন্য নর্মাল পেনটা দিয়ে করবে, খুব বেশি ভালো হবে। এভাবে আস্তে আস্তে দেখো প্রত্যেকটা ডিজাইন করে নেব। তোমরা দেখতে পাচ্ছ হয়তো মুখের পোর্শনটা আমরা করবো না, পায়ের যে পোর্শনগুলো, হাতের যে পোর্শনগুলো, সেই পোর্শনগুলো করছি, যেখানটা অনেকটা বেশি করে ফাঁক আছে বা একটু বেশ বক্স টাইপের আছে সেরকম। আঙুলগুলো ক্রসের মতো করে দিয়েছি, আঙুলের মধ্যেখানে হাতগুলোতে প্রথমে সোজা করে লাইন টেনে আবার অপোজিট আরেকটা করে লাইন টেনে দিলে এই ডিজাইনটা হয়ে যাবে। এই ডিজাইনটা সব থেকে সহজ। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং এমনই আরও সুন্দর ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটি সিলেক্ট করে দেবেন।